আসসালামু আলাইকুম। একটা আপু আমাকে কমেন্টস করে বলতেছিল যে ওভেনে আমি যেহেতু সব রেসিপি দেখাই, বেগুন ভর্তার রেসিপি যেন দেখাই। তো ভাবলাম আমি আজকে আপনাদের সাথে বেগুন ভর্তার দুই স্টাইলে, আমি যেটা করি দুই স্টাইলে ভর্তাটাই আমি আপনাকে দেখাবো। তো প্রথমে আমি এই বড় বেগুনগুলা অর্ধেক নিব। তো অর্ধেক নিয়ে এরকম বড় করেই জাস্ট আমি দুই স্টাইলে করবো দেখে হাফ হাফ করছি, পরিমাণ একটু কম, যেটা একার জন্য আপনারা বেশি নিয়ে নেবেন। জাস্ট এরকম এটা আমি বেকে দেব। তো বেকিংয়ে যেটা দিব আমি ব্রয়েলে দিব। এবার বেকিং অপশনে না, 500-এ ব্রয়েলে গরম করে আমি বেগুনটা পোড়াবো। চলুন। বেগুনটা পোড়ানোর জন্য ওভেন কিন্তু বেকে দিয়ে 400-এ স্টার্ট দিয়ে গরম করে নিব। কিন্তু আমি বেগুনটা কিন্তু যখন আমার ওভেনটা প্রিহিট হয়ে যাবে তারপরে আমি ব্রয়েলে দিয়ে বেক করব। তো আমি আবারও বলছি, ফার্স্টে বেকিং অপশনে 400-এ দিয়ে আমি ওভেনটা গরম করে নিচ্ছি। এরপরে আমি বন্ধ করে আবার ব্রয়েলে দিব। ব্রয়েলের বেগুনটা প্রথম শেলফে দিব। প্রথম শেলফে দিয়ে জাস্ট 25 মিনিট টাইম সেট করে নিয়ে বেক করে নিব। তো 25 মিনিট দিলে আমার বেগুনটা কিন্তু একদম পারফেক্টলি ব্রয়েলে পুড়ে যাবে। 25 মিনিট পরে আমার বেগুন কিন্তু পোড়া ডান, দেখেন পারফেক্টলি কিন্তু এইটা পুড়ে গেছে। আমি ঠান্ডা হলে বেগুনটা দিয়ে ভর্তা করব, তা আপনারা পরিমাণে বেশি নিয়ে নেবেন। আমি একার জন্য করব দেখে জাস্ট অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি। আমি প্যানে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে বেগুনটা এভাবে খুলে নিচ্ছি। যেহেতু বেগুনটা আস্তে আস্তে কাঁটা চামচ দিলে কিন্তু এভাবে একদম সুন্দর করে খুলে যায়। আর আমার বেগুনটা কিন্তু পারফেক্টলি পুড়ে গেছে, ইভেন একদম চুলায় পোড়ার মতো, মানে মাটির চুলায় পোড়ার যে গন্ধটা, পুরো সেই গন্ধটা চলে আসছে। তো আমি বেগুনটা দুইভাবে ভর্তা করব। প্রথমে যেটা ভর্তা করব সেটা একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়ে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনে পাতা, একটু অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে আচারের তেল, আমি সবসময় ভর্তার আমের যে তেলের আচার আছে ওইটা ব্যবহার করি, আর একটা শুকনা মরিচ। আচারের এই ভর্তার এই পর্যায়ে আসলে আপনারা যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই নিতে পারেন। আমি যেভাবে বানাই একদম সিম্পলভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এরপরে আমি জাস্ট মিশিয়ে নিচ্ছি বেগুনটা। এই ভর্তাটা যা মজা হয়েছে আসলে, একদম পোড়া পোড়া গন্ধটাও থাকে, আবার আচারের তেল, মানে সব কিছু মিলাইয়া পারফেক্টলি দেশি স্টাইলে বেগুন ভর্তা এটা। এরপরে আমি ডিফারেন্টটা দেখাবো, যেটা আমি নর্মালি অনেক পার্টিতে করি, বাগার দেয়া। প্যানের মধ্যে একটু সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভালো করে কষাইতে হবে, আর অল্প সামান্য পরিমাণে লবণ। পেঁয়াজটা কষানোর পরে যখন আমার মনে হয় যে কাঁচা কাঁচা গন্ধটা গেছে, সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু বেরেস্তা আকার করব না, মানে পোড়া পোড়া করব না। এই পর্যায়ে অল্প সামান্য পরিমাণে হলুদ, এরপরে যে বেগুনটা রেখেছিলাম হাফ, ওটা দিয়ে বাগার করে নিব, আর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কিন্তু এটা যে খুব বেশি টাইম লাগে তা না, শর্টকাটেই হয়ে যায়। আর আমার যেহেতু অল্প পরিমাণে, তো পার্টিতে এটা করলে বেস্ট মজা হয়, ডিফারেন্ট হয়। আর যখন আমার বেগুনটা বাগার দেওয়া হয়ে গেছে তখন আমি একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে উঠাইয়া নিব। পেঁয়াজটা যেন একটু কাঁচা কাঁচা থাকে। এই দুই ধরনের ভর্তা আপনারা করে দেখবেন, বিলিভ করেন অনেক অনেক মজা। বাগারেরটা টেস্ট বেটার, এটা পার্টিতে করতে পারেন। আর যদি দেশি ট্রেডিশনালভাবে করতে চান তাহলে প্রথম যেটা দেখাইছি ওটা করতে পারেন। দুইটাই অনেক অনেক মজার। গরম গরম ভাতের সাথে বাংলাদেশে যে চুলায় পোড়া 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 গন্ধের বেগুন ভর্তা ওইটা করছি, বাট আমি বেগুনটা করছি ওভেনে। বাট খাইয়া দেখি তার আগে যে কেমন হয়েছে। বিসমিল্লাহ। আমি দুই স্টাইলে করি, দুই স্টাইলেই আজকে করছি। বিসমিল্লাহ। Mom, it was only falling myself.